গীতায় বলা হচ্ছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না, এবং যে ফলটা আছে তা আমাকে অর্পণ করো। সদাচার কি এটার এক্সিকিউশন? আমি যত কর্ম করলাম, আমি সারাদিন বসে পুজো পাঠ যাগ যজ্ঞাদি করে শেষে তার কর্মফল সেই বিষ্ণু চরণে সমর্পণ করে দিচ্ছি। তখন কাজ করাটা বড় হয়ে যায় না, ফল লাভটা বড় হয়ে যায়। আমরা তখন কি চেষ্টা করি যে আমি এই কাজটা করে এটা থেকে কত বেশি ফল লাভ করতে পারবো, ওইখানে দুর্নীতির জন্ম হয়। এই যে ভূতের অস্তিত্ব, ভূত কি সত্যি আছে? মানুষ মারা যাওয়ার পর কি ভূত হয়? মানুষ কি ভূত হয়ে ভয় দেখায়? আমি যে ভূতের কথা বলবো ওইটা কিন্তু তোর বলা গল্পের সঙ্গে এক নয়। আচ্ছা, কিরকম? আত্মার তখন কিন্তু কোনো শরীর নেই, তার যতটা পাপ কম হবে তার নরক ভোগের পরিমাণটা ততটা কম হবে। তার মানে নরক এক্সিস্ট করে, কিন্তু সেই নরকটাও আবার ঠিক গল্পের নরকের মতো নয়। আমি বহুদিন ধরে এই প্রশ্নটার মধ্যে আটকে আছি। একটা ছেলে চাকরিতে ঢোকার জন্য চেষ্টা করছে এবং সে পড়াশোনা করেছে, তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও খুব বেশি পয়সাওয়ালা বিত্তবান তারা তা নয়, যে আমি একটা কর্ম করব ফলের আশা না করে। তাহলে এটা আমরা রিয়েল লাইফে মেলাবো কি করে? আমার তো পকেটেই কিছু নেই, আমি পরীক্ষায় পাশ করব না এই ভেবে আমি পড়বো কি করে, তাই তো? হ্যাঁ, আমি তো চাইবো আমি বেশি ভালো করে পড়াশোনা করছি, আমি ফার্স্ট হব। একজন এমপ্লয়ি জানে সে মাস গেলে মাসের শেষে তার পকেটে হয়তো 30,000 টাকা ঢুকবে, ওটার জন্য সে তার কাজ করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি কাজ করছে, এবং যখন 30,000 টাকাটা একদিনও লেটে ঢুকছে কিন্তু পাগল হয়ে যাচ্ছে যে আমি সারা মাস ধরে কাজ করলাম, আমার টাকাটা ঢুকলো না কেন? এইটাই তো আমাদের চিন্তার ভুল। কেউ ফটোগ্রাফি করতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, এবং ওদের সবার না একটাই কথা, দাদা এই যে আমি ফটোগ্রাফিটা করছি, আমি তো মাসের শেষে আমার পকেটে কিছুই আসছে না, আমায় হয়তো চাকরিই করতে হবে। আজকে আমি এই জায়গায় এসে তাকে বলতে পারছি যে না তুই কাজ কর, তুই ফলের আশা করিস না, ওর কাছে কিন্তু এই পুরো ব্যাপারটা একদম ফেলে দেওয়ার মতো হয়ে যাচ্ছে। এবার এদেরকে আমি কি করে সামলাবো? সন্ধ্যের প্রদীপ জ্বালানোর আগে সকালে সলতে পাকানোটা অভ্যাস করতে। আচ্ছা, কালো জাদু হয়? কালা জাদু তো নিশ্চিতভাবে হয়। কালা জাদু এই টার্মটা কিন্তু বৈদেশিক টার্ম। আমাদের এখানে হচ্ছে বিভিন্ন প্রয়োগ, মারণ, উচাটন, শটকর্ম, উইচক্রাফট, ডাইনি বিদ্যা। সেই ডাইনি বিদ্যা কিন্তু মানুষের ভালোর জন্য কখনো প্রয়োগ হয় না। দিন তো আমাদের সবার কেটে যাচ্ছে, সবার জন্যই সেম দিন সময়, কিন্তু কেমন করে কাটাচ্ছি, কেমন করে কাটছে, এইখানে একজনের সঙ্গে আরেকজনের তফাৎ। নমস্কার, আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ মহারাজজি, এবং আজকে ওনার সঙ্গে আমি গোটা পডকাস্টটা যখন শ্যুট করেছি আমি একটা অন্য জগতে চলে গেছিলাম। এই পডকাস্টটা আমার এই চ্যানেলের ওয়ান অফ দি বেস্ট পডকাস্ট, এবং আমি মহারাজজিকে আরও বহুবার আমার এই পডকাস্টে চাই, যদি ওনার অনুমতি থাকে আমি সরাসরি চলে যাব মহারাজজির কাছে। কেমন আছেন? খুব ভালো, মায়ের ইচ্ছায় ভালো রয়েছি, এবং আমার সমস্ত ভক্ত, শিষ্য, অনুরাগী এবং শ্রোতারা ভালো থাকুক, সেই সঙ্গে সঙ্গে আমার একদম ছাত্র প্রতিম, আজ থেকে আমি আপনার ছাত্রই। নিশ্চয়ই, ও ভালো থাকুক, ও আরও বড় হোক, মানুষের কাছে সৎ কথা, সৎ ভাবনা পৌঁছে দিক, ওর এই নিরন্তর চর্চার মধ্যে দিয়ে এটা আন্তরিকভাবে চাই। অনেক 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 ধন্যবাদ। আপনার মঠে যাওয়ার জন্য আমি এখন প্রচন্ড রকমভাবে আগ্রহী, কারণ আপনার ওখানে গিয়ে সরাসরি আপনার ওখানে যে ভাইব্রেশন, সেটাকে আমি ফিল করতে চাই। আমার টিমকে নিয়ে, বউকে নিয়ে, সবাইকে নিয়ে আপনার ওখানে যেতে চাই। আপনি একটু আপনার ব্যাপারে কিছু একটু বলুন, শুরু করুন। আজকের আমাদের এই আলোচনাটা যেটা হবে সেটার একটা দুর্দান্ত শুরু হওয়া দরকার। আপনার মঠ নিয়ে কিছু একটু বলুন। আমি পশ্চিমবঙ্গের শ্রী পঞ্চায়েতি আখড়া মহানির্বাণীর একমাত্র মহামণ্ডলেশ্বর। সারা ভারতবর্ষে 13টি আখড়া আছে সন্ন্যাসীদের। এই 13টি আখড়ার মধ্যে সবচেয়ে প্রাচীন আখড়া হচ্ছে মহানির্বাণী আখড়া। এটা একটা ঐতিহাসিক আখড়া। আমরা মোগল আমলে বাদশাদের হয়েও লড়াই করেছি। পরবর্তীকালে বিভিন্ন ইতিহাসের উত্থান পতনের সঙ্গে আমাদের সরাসরি আমাদের আখড়ার নাগাদের, সাধুদের, মহাত্মাদের সরাসরি যোগাযোগ ছিল। স্বভাবতই ভারতবর্ষের অধ্যাত্ম ইতিহাসে মহানির্বাণী আখড়াকে
উজ্জ করে দিতে পারে এমন হওয়া সম্ভব নয়। আর ব্যক্তিগতভাবে সাধুর তো অতীত জীবন স্মরণ করা নিষেধ, তবু বলি আমি তো কলকাতারই ছেলে। রামকৃষ্ণ মিশনের তন্নিষ্ঠ ছায়ায় আমার শিক্ষা, পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ থেকে আমার নির্দিষ্ট বিষয়ে অধ্যয়ন, তাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া, তারও পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশুনো, এইভাবে বিভিন্ন সময় শিক্ষাঙ্গনের সঙ্গে জড়িয়ে থেকেছি। তার পাশাপাশি সাধন ভজন তো ছিলই। আমার শক্তি সাধনা বা তন্ত্র সাধনা, তার সঙ্গে বিশিষ্ট সাধক তারা সমস্ত জড়িয়ে রয়েছেন, এবং বৈদিক সাধনা এবং সন্ন্যাসের সঙ্গেও ভারতবর্ষের ঋদ্ধ পরম্পরা যুক্ত হয়ে রয়েছে। এটুকু, এর অতিরিক্ত নিজের সম্পর্কে আর কি বলবো। প্রচুর স্টুডেন্ট পড়িয়েছেন, হাজারে হাজারে স্টুডেন্ট পড়িয়েছি, এবং আমার ছাত্রছাত্রীরা সারা পৃথিবী জুড়ে আছে বিশিষ্ট পদে। এবং আজ থেকে আমিও আপনার একজন ছাত্র, এবং আপনার কাছে যাওয়ার জন্য গৌরব আমার প্রিয় ছাত্র। এটা আমার সৌভাগ্য। এবং আপনিও যদি আমাদের সঙ্গে একেবারে সরাসরি দেখা করতে চান, মহারাজজির সঙ্গে যদি সরাসরি দেখা করতে চান, আমি নাম্বার দিয়ে দিচ্ছি নিচে। আপনার যে কোনো সান্নিধ্য দরকার, আপনি কিন্তু মহারাজজির কাছে আসতে পারেন, নিচে নাম্বার দেওয়া রয়েছে। আমরা পডকাস্টটা আজকে শুরু করি, অনেক ডিপ আলোচনায় আমরা যাব। আজকের পডকাস্টটা আমরা যখন আলোচনা করব, সেই সময় আমরা একটা ফিজিক্যাল প্লেন থেকে বাইরে বেরিয়ে অন্য কিছু নিয়ে আরও ডিপার অ্যাসপেক্টে আলোচনা করব। সো আজকের পডকাস্টটা একটু ডিপ হতে পারে, কিন্তু প্রত্যেকের খুব কাজে লাগবে। শুরু করছি আজকের পডকাস্ট। আপনাকে স্বাগতম মহারাজজি। এবং যেটা প্রথমেই আপনাকে বলছিলাম আমি, যে যখন নিজের সামনে এমন একজন বসে থাকে যার অগাধ বিস্তার, সেই সময় মনের মধ্যে না একটা প্যালপিটেশন কাজ করে, একটা মনে হয় যে আমি কিভাবে শুরু করব কথা, কি বলবো, একটা নার্ভাসনেস কাজ করে, যেটা আমার মধ্যে অনেকক্ষণ ধরে কাজ করছে। এটা হয়তো আপনি বুঝতেও পেরেছেন। এবং আপনাকে পেয়ে আজকে আমি খুবই আপ্লুত, এবং আপনি আমাদের পডকাস্টে এসেছেন আজকে, এবং আপনার কিছু নলেজ, আপনার চিন্তাধারা শেয়ার করবেন, এবং আমিও আপনাকে আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, সেগুলো আমরা আমাদের দর্শকদের জন্য রাখছি। প্রথমত তো স্বাগতম, কেমন আছেন? ভালো আছি, এবং আজকের পডকাস্ট যারা শুনছে তারা সকলে মা ব্রহ্মময়ীর কৃপায় ভালো থাকুক, তাদের আরও ভালো হোক, এই শুভকামনা। আচ্ছা, আপনি আমাকে একটা বিষয় বলুন সবার প্রথমে, যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে একটা স্পিরিচুয়াল জাগরণ হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট আসার পর এই স্পিরিচুয়াল জাগরণটা আরও বেড়েছে, কারণ প্রচুর ব্যক্তিত্ব যারা কিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্পিরিচুয়াল কথাবার্তা শেয়ার করছেন, এবং আমরাও আমাদের ধর্মকে আরও জানতে পারছি, এবং আমরা বেঁচে থাকা, জীবন ধারণ করবার জন্য যেভাবে ভাবা উচিত সেগুলো কিছু কিছু জানতে পারছি, যদিও সেগুলোকে রিয়েল লাইফে এক্সিকিউট করাই টাফ, করা কঠিন। তো একটা সাধারণ ছেলে বা মেয়ে, আমার মতো বয়সী একজন কেউ, সে ছোটবেলা থেকে দেখে আসছে যে তার বাড়িতে পুজো হচ্ছে। আমাদের ভারতবর্ষে প্রত্যেক পরিবারেই আমরা জানি যে কোনো না কোনো ঈশ্বরের অধিবাস, এবং সেখানে পুজো হয়। তো এই ভগবানের অস্তিত্বটা আমাদের জীবনে কীরকম, মানে ভগবানকে আমরা পাবো কি করে? শুধু কি পুজো দিয়েই হয়ে যাবে? ধর্মের বিষয়টা কিন্তু ঠিক জানার নয়, ধর্মটা করার। এক জায়গায় খুব সুন্দর করে মীরাবাই বলছেন, বন্তি বন্তি বনি যাও। ধর্মের কথা শুনতে শুনতে, করতে করতে সেই ভাবে চলে যাওয়া, সেই ফরম্যাটে নিজেকে রূপান্তরিত করা, উন্নীত করা, প্রভাবিত করা, উত্তীর্ণ করা, এটাই ধর্ম। ধর্ম মানে কখনোই কতগুলো তত্ত্ব নয়, তথ্য নয়, ডাটা এবং ডিজিটটা ধর্ম নয়। ধৃ ধাতুর উত্তর মন প্রত্যয় করে যেটা নিষ্পন্ন হয় সেটা হচ্ছে ধর্ম, অর্থাৎ যা আমাকে ধারণ করে রেখেছে। আগে এটা বুঝতে হবে, ধারণ কি করে রাখতে পারে? দুটো জিনিস ধারণ করে রাখা যায়, এক পোশাক, দুই চামড়া। আমি পোশাকটা পরিবর্তন করতে পারি, কিন্তু আমি আমার ত্বকটা পরিবর্তন করতে পারি কি? ওই ত্বকটা যেমন আমার সত্তার সঙ্গে অভিন্ন, ধর্মবোধটাও ঠিক এর আমার সত্তার সঙ্গে অভিন্ন।
আচ্ছা। এবং ওই ধর্মবোধের দ্বারাই কিন্তু প্রমাণ হয় যে আমি একজন মানুষ। বলে কেন ধর্মের সঙ্গে এই সম্পর্কটা আসছে কোথা থেকে? আমি মানুষ এইখানেই খুব সুন্দর করে শাস্ত্র বলছেন, আহার ও নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভি নরানাম ধর্মো হি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। একদম সহজ করে কি, যা আমরা সবাই বুঝতে পারবো। 4টে জিনিসকে ডিফাইন করা হয়েছে, 4টে তত্ত্ব। বলছে সেটা একটা জানোয়ারের মধ্যেও আছে, একটা মানুষের মধ্যেও আছে। সেটা কি? ক্ষুণ্ণিবৃত্তি, আহার, খিদে পায়। একটা কুকুরেরও খিদে পায়, একটা মানুষেরও খিদে পায়। নিদ্রা, দিনের শেষে একটা মানুষও একটু নিশ্চিন্তের ঘুম চায় তার নিজের বিছানায়। আর একটা কুকুর, সেও তার মতো করে গুটিসুটি মেরে কোথাও ঘুমোতে চায়। একটা মানুষ ভয় পায়, মানি লোক মান গেলে ভয় পায়, ধনী লোক ধন গেলে ভয় পায়, লোভী লোক লোভের সামগ্রী গেলে ভয় পায়। আর একটা কুকুর, সেও ভয় পায়। মানুষকে হয়তো বন্দুক দেখালে ভয় পায়, আর কুকুরকে একটা ডান্ডা দেখালে ভয় পায়, কিন্তু ভয় পায় দুজনেই। আর মৈথুন, সন্তান চেষ্টা, সেটা মানুষও করে। সেও চায় তার পরবর্তী প্রজন্ম থাকুক, তার শারীরিক সুখ যেন নিত্য নতুন বর্ধিত হয়, বিনোদিত হয়, আস্বাদিত হয়। আর একটা কুকুর, সেও বছরের নির্দিষ্ট মাসে সন্তান সম্ভাবনা তৈরি করে। তাহলে একটা মানুষ কুকুর নয় কেন? একটা মানুষ জানোয়ার নয় কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তারপরের লাইনে তার উত্তর দিচ্ছেন ঋষিরা, বলছে ধর্ম হি তেষাম অধিক বিশেষ। ধর্ম ওই কুকুর, ছাগল, গরু, ভেড়া ইতর প্রাণীদের মধ্যে নেই, যেটা মানুষের আছে। ধর্ম হি তেষাম অধিক বিশেষ, মানুষের মধ্যে একটা অধিক গুণ আছে, সেটা হচ্ছে ধর্ম। তাই ধর্মেন হীনা পশুভি সমানা। তাই ধর্মহীন যদি আমরা হই, আমরা পশু ছাড়া আর কি? আচ্ছা, তাহলে এই মানুষের জীবনে যে ধর্ম আর পশুরা যে আচরণ করছে, আচরণ কি তাহলে ধর্ম নয়? ওটা হচ্ছে জীবধর্ম। আচ্ছা, জীবধর্মে একটা মানুষ এবং একটা পশু এক, কিন্তু মানব ধর্ম বলে একটা আলাদা বিষয় আছে, যাকে বলি চৈতন্য। যাকে ঠাকুর বলেছিলেন তোমাদের চৈতন্য হোক, যে চেতনা, যে বুদ্ধি, যে বোধ, যার জাগরণে আমরা পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হয়ে যাই। এই ক্রম জাগরণের শৃঙ্খলটাই হচ্ছে ধর্মতত্ত্ব, ধর্মবোধ। আর ওই যে পুজো অর্চনা যেটা আমরা দেখি, ওটা একদম বাইরের ব্যাপার। যেমন কিরকম? একটু আগে তুই বলছিলিস যে প্রত্যেকটাই তো আমরা বাড়িতে দেখেছি ঠাকুরের পুজো হয়। এক একটা বাড়িতে এক এক রকম, কারো বাড়িতে শিবের, কারো বাড়িতে কালীর, যেমন এখানে এসে আমি দেখছি গোপালের উপাসনা। যাই হোক, কোনো না কোনো দেবতার আমরা পুজো করি। পুজোর জন্য ফল, ফুল, মিষ্টি, বেলপাতা, গঙ্গা জল, ধূপ, সব উপকরণ আমরা সাজাই, নির্দিষ্ট সময় বসি। এ বিষয়ে কিন্তু শাস্ত্রের বিচার আছে, খুব সিগনিফিকেন্স এই বিষয়টা। বলছে উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান ভাবস্তু মধ্যম স্তুতির জপ অধম ভাব বাহ্য পূজা ধমাধম। যেটা বলবো সেটা একটু হতাশাজনক। বলছে বাইরের এই যে পূজা, এটা একদম অধমের অধম লোক করে। আচ্ছা, তার থেকে একটু ভালো আর একটু উন্নত মান, তারা স্তুতি জপ এই সমস্ত করে। তার থেকে আরেকটু ভালো, আরেকটু উন্নত মান ধ্যান করে। তার থেকে আরো একটু উন্নত ব্রহ্ম সদ্ভাব, সেই ধ্যানে লীন হয়ে যায়। আসল কথা, এখানে কিন্তু পূজার নিন্দা করা হয়নি, এখানে স্তর পরম্পরা দেখানো হয়েছে যে আমি পুজো করব কেন? পুজো করব এই কারণেই, যার পুজো করছি, পুজো করতে করতে আমি তার তাদাত্ম্য আমি প্রাপ্ত হব, তার স্বরূপত্ব প্রাপ্ত হব। আমি মা কালীকে ডাকতে ডাকতে, গোপালকে ডাকতে ডাকতে আমি স্বয়ং গোপাল হয়ে যাব।
প্রজ্ঞানং ব্রহ্ম অয়মাত্মা ব্রহ্ম তত্ত্বমসি। এই যে বেদান্তের বাক্য, যে বাক্যগুলোতে গিয়ে পৌঁছনো, যে বাক্য স্বরূপ হয়ে যাওয়া, তত্ত্বমসি, সেইখানে পৌঁছে যাওয়া, এটি হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য এটা নয় সারা জীবন আমরা প্যাকেটে করে ফুল নিয়ে আসবো, চন্দন ঘষবো, বেলপাতা বা তুলসী পাতায় লাগিয়ে লাগিয়ে বিগ্রহের পায়ে দেব। আমাদের ওটা প্র্যাকটিস। ওইটা করতে করতে আমি নিজেই কোন সময় অজান্তে আমি নিজেই তুলসী পাতা হয়ে যাব, যা আমার ইষ্টের চরণে একাকার হয়ে যাবে। আমি নিজেই বিল্লপত্র হয়ে যাব, শত শত বিল্লপত্র জবায় আমি মায়ের চরণে লুটিয়ে থাকব। এই অবধি আমাকে যেতে হবে। এটা আমার উদ্দীপন। এই উপকরণগুলো আমাকে উদ্দীপন করবে। একে বলে সদাচার। এই সদাচার যদি আমি প্র্যাকটিস করি, এই সদাচারটাকে যদি আমি বজায় রাখি, তাহলে কিন্তু আমার মধ্যে ওই ধর্মবোধটা ক্রমশ জাগ্রত হবে। তখন আমি বুঝবো যে এক হাতে ধর্ম করে আর এক হাতে অধর্ম করা যায় না। আচ্ছা মহারাজ জি, সরি টু ইন্টারাপ্ট, আমার জাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই সদাচারের কথাটা যখন আপনি বললেন, গীতায় বলা হচ্ছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না, এবং যে ফলটা আছে তা আমাকে অর্পণ করো। এই সদাচার আর এই কথাটা কি সেম? সদাচার কি এটার এক্সিকিউশন? অবশ্যই তাই। গীতায় ভগবান কি বলছে? নিরন্তর কর্ম করতে 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 কর্মপাশগুলো খণ্ডন হয়ে যায়। কাজ করার একটা মুশকিল কি, কাজ করতে করতে কাজের লোভ, কাজের মোহ, কাজের ফল, তার প্রতি আমাদের আসক্তি আসে। এবং এই আসক্তিটা কি করে, তখন কাজ করাটা বড় হয়ে যায় না, ফল লাভটা বড় হয়ে যায়। আমরা তখন কি চেষ্টা করি যে আমি এই কাজটা করে এটা থেকে কত বেশি ফল লাভ করতে পারবো। ওইখানে দুর্নীতির জন্ম হয়। তখন আমি কম কাজ করব, বেশি ফল পাবো। যত দুর্নীতি তার নেপথ্যে রয়েছে ফলাকাঙ্ক্ষা। কিন্তু সেই ফলাকাঙ্ক্ষা যদি আমি তার চরণে সমর্পণ করে দিতে পারি, যদি আমি এমন বলতে পারি যে আমার যা কিছু শুধু তোমারই জন্য, তোমার সুখের জন্য, তোমার প্রীতির জন্য, গোটা পুজো করবার পর কি বলে পুজোটা শেষ হয়? এতৎ কর্মফলম শ্রী বিষ্ণবে অর্পণমস্তু। আমি যত কর্ম করলাম, আমি সারাদিন বসে পুজো পাঠ যাগ যজ্ঞাদি করে শেষে তার কর্মফল সেই বিষ্ণু চরণে সমর্পণ করে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের ঋষিদের ফিলোসফি। এইটি হচ্ছে আর্য ঋষিদের উন্নত চিন্তার ফলশ্রুতি, যে তুমি নিজের জন্য কিছু রাখতে পারো না, তুমি তার চরণে তাকে সমর্পণ করে দাও। যৎ করৌসি যদস্নাসি যজ্জুহোসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্য মদর্পণম। ভগবান বললেন অর্জুনকে, যৎ করৌসি অর্জুন, তুমি যা করবে, যা যজ্ঞ করবে, যা খাবে, যেখানে যা কিছু করবে, সব তুমি আমাকে সমর্পণ করো, আমি তোমার তার পূর্ণতা করে দেব। যতক্ষণ তার চরণে না সমর্পিত হচ্ছে, কোনো কাজই পূর্ণতা পেতে পারে না। এই তো ধর্ম। তো মহারাজজি, আমার এখানে একটা প্রশ্ন, আমি বহুদিন ধরে এই প্রশ্নটার মধ্যে আটকে আছি, যে একটা ছেলে সে নতুন চাকরিতে ঢোকার জন্য চেষ্টা করছে এবং সে পড়াশোনা করেছে, তার ফ্যামিলির, তার ব্যাকগ্রাউন্ডও খুব বেশি পয়সাওয়ালা বিত্তবান তারা তা নয়। তো যদি আমরা এই মানে কথাটাকে যদি আমরা আমাদের রিয়েল লাইফ এক্সিকিউট করি, যে আমি একটা কর্ম করব ফলের আশা না করে, তাহলে এটা আমরা রিয়েল লাইফে মেলাবো কি করে? আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা, যে আমার তো পকেটেই কিছু নেই, আমি পরীক্ষা পাশ করব না এই ভেবে আমি পড়বো কি করে, তাই তো? হ্যাঁ, আমি তো চাইবো আমি বেশি ভালো করে পড়াশোনা করছি, আমি ফার্স্ট হব। মাস গেলে আমি একটা কাজ করছি, মানে একজন এমপ্লয়ি, সে কাজ করছে, জানে সে মাস গেলে মাসের শেষে তার পকেটে হয়তো 30,000 টাকা ঢুকবে। ওটার জন্য সে তার কাজ করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি কাজ করছে, এবং যখনও 30,000 টাকাটা একদিনও লেটে ঢুকছে, কিন্তু পাগল হয়ে যাচ্ছে যে আমি সারা মাস ধরে কাজ করলাম, আমার টাকাটা ঢুকলো না কেন? এইটাই তো আমাদের চিন্তার ভুল। আরে ওই টাকাটা তো তোমার ঢুকবেই, তুমি কাজটা ততক্ষণ কাজ থাকে যতক্ষণ বিনিময় থাকে। আমরা কাজে বিশ্বাসী নই, আমরা সেবায় বিশ্বাসী। সেবা আর কাজের মধ্যে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে, আমরা সাধুরাও তো কাজ করি, কিন্তু আমরা বলি কাজ নয়, এটা সেবা করছি। আমরা তাঁর প্রীতির জন্য করছি। আমি জানি তিনি ঠিক সময় আমার ঠিক পাওনাটা বুঝিয়ে দেবেন। বড় ঘরের দাসী, সে বাবুরও মনোরঞ্জন করছে, তার স্ত্রী যাকে মা ঠাকুরুন বলছে তারও মনোরঞ্জন করছে, বাবুর ছেলে
তাকেও মানুষ করছে। সে মন প্রাণ দিয়ে, যে খানদানি দাসী, সে মন প্রাণ দিয়ে এই পুরো পরিবারটাকে নিজের পরিবার বলে সেবা করে যাচ্ছে। সে কিন্তু জানে মাসের শেষে কর্তাবাবু তার ঠিক পাওনা তাকে বুঝিয়ে দেবে, তাকে ভাবতে হবে না তার কি লাগবে না লাগবে। শীতকালে তার একটা চাদর লাগবে, দেশে তার ছেলে আছে, তার পড়াশোনার খরচ লাগবে, ওষুধ লাগবে, বিশুদ্ধ লাগবে, সেটা তার চিন্তা। সে শুধু মন প্রাণ দিয়ে এই পরিবারটাকে সেবা করে যাচ্ছে। আমরা বলি আমরা শিবের বিনা মাইনের চাকর। আচ্ছা, সাধুরা হচ্ছে শিব ঠাকুরের বিনা মাইনের চাকর, আমাদের মাইনে দিতে হয় না। কেন আমরা জানি আমরা যার জন্য সেবা করছি, যাকে সেবা করছি, তিনি আমাদের উদরপূর্তির ব্যবস্থা করে দিচ্ছেন। একটা জিনিস আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি, আমার কাছে প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আসে, তারা কেউ ফটোগ্রাফি করতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, এবং ওদের সবার না একটাই কথা, দাদা এই যে আমি ফটোগ্রাফিটা করছি, আমি তো মাসের শেষে আমার পকেটে কিছুই আসছে না, আমায় হয়তো চাকরিই করতে হবে। এবার ওকে যখন আমি বলছি যে দেখ তুই কাজটা করতে থাক, তুই মনে কর আমিও তো এক সময় এমনই কাজ করেছিলাম, এবং সত্যি কথা বলতে আমি কিছুই ভাবিনি, আমি শুধু গান গেয়ে গেছি, কথা বলে গেছি, এবং একদিন আমার পুরো ব্যাপারটা তৈরি হয়েছে একা একাই। কিন্তু আজকে আমি এই জায়গায় এসে তাকে বলতে পারছি যে কারণ আমার কাছে অনেক কিছু আছে নিজের জীবন ধারণ করার জন্য, ওর কাছে কিন্তু কিচ্ছু নেই। তো ওই ছেলেটাকে যখন আমি এমন কোনো সাজেশন দিচ্ছি যে না তুই কাজ কর, তুই ফলের আশা করিস না, ওর কাছে কিন্তু এই পুরো ব্যাপারটা একদম ফেলে দেওয়ার মতো হয়ে যাচ্ছে। বলছে তোর দাদা তুমি এটা কি বলছো, আমার তো পকেটেই পয়সা আসছে না। এবার এদেরকে আমি কি করে সামলাবো? সন্ধ্যের প্রদীপ জ্বালানোর আগে সকালের সলতে পাকানোটা অভ্যাস করতে হবে। হ্যাঁ, একটু খুলে বলুন এই ব্যাপারটা। যখন আমরা সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাই, তখন প্রদীপের আলো, তুলসী মূলে যখন প্রদীপটা জ্বলে তখন দেখতে কত সুন্দর লাগে। কিন্তু প্রদীপটা কি ঠিক তখনই জ্বললো? তা তো নয়। সকালে যখন আমি বসে পোলতে পাকাচ্ছিলাম, যখন আমি তেলটা সংগ্রহ করছিলাম, তখন না আলো ছিল, না সেই রোশনাই ছিল, না সন্ধ্যার অন্ধকার ছিল, না তুলসী মূল ছিল। কিন্তু সেরকম একটা হবে এই আশা নিয়ে, বিশ্বাস নিয়ে, প্রতীতি নিয়ে, বোধ নিয়ে যদি আমি কিছুদিন না কাজ করতে পারি, এই কাজটাকেই বলা হয় সাধনা। সাধনা মানে কি? সাত ধাতু থেকে আসছে। সাত ধাতুর অর্থ হচ্ছে নিরন্তর অভ্যাস। আমরা তো এখন আর কেউ অভ্যাস করতে চাইছি না। আমরা 20 বছর 25 বছর বয়সেই সিদ্ধ সাধক হয়ে যেতে চাইছি। আমরা চাইছি একটা 25 বছরের ছেলে, তার এখন মাসিক এক্সপেকটেশন সে মাস গেলে 1 লাখ 1.5 লাখ টাকার প্যাকেজ পাবে। ঠিক ঠিক। আরে বাবা, তুমি 25 বছরই 1.5 লাখ টাকার প্যাকেজ পেলে, তুমি 50 বছর তোমার চাহিদাটা কি হবে? তুমি 1.5 লাখ টাকা নিয়ে কি করবে প্রতি মাসে মাসে? সে জানে না কিন্তু কি করবে। ধৈর্য নেই, মানুষ বড় অধৈর্য হয়ে গেছে। তুমি যে বিষয়টা নিয়ে চর্চা করছো, যে বিষয়টা থেকে মনে করছো এখান থেকে তোমার গ্রাসাচ্ছাদন হবে, অসন বসনের খচর উঠবে, তুমি সেই বিষয়টার জন্য সময় দাও। একটা গাছ পুঁতে তখনই কি তাতে আম পাওয়া যায়? গাছটাকে তো বাড়তে সময় দিতে হবে। এই বাড়ার যে সময়টা, নির্ভীত সাধনা যাকে বলেছে, সেই নির্ভীত সাধনা আমাদের জীবনে নেই। আমরা এক্ষুনি সবকিছু পেতে চাইছি, যার জন্য আমার এখনটাও নষ্ট হচ্ছে, তখনটাও নষ্ট হচ্ছে, বর্তমানও চলে যাচ্ছে, ভবিষ্যৎ অন্ধকার থেকে যাচ্ছে। একদম, মানে শুনলে তোমরা এই কথাটাই আমি বারবার বলতে চাই যে ভরসা, আমি যেটাকে বলি যে দ্য পাওয়ার অফ ম্যানিফেস্টেশন, আমি এই টার্মে কথাটা বলি সব সময়, যে ম্যানিফেস্ট করো যে তুমি জীবনটা পেয়েছো এবং জীবনটাকে লিড করছো, এবং তুমি করতে থাকো কাজটা। আশা করছি আজকে অনেক ক্লিয়ারলি তোমরা বুঝতে পারলে পুরো ব্যাপারটা। আমি একটা প্রশ্নে যেতে চাই, আমরা বেশ কিছু সুপার ন্যাচারাল ইনসিডেন্টও শুনতে চাই আজকে মহারাজের কাছ থেকে, যদিও সেটা প্রাইম নয়, আমরা আরও অনেক ডিপ আলোচনায় ঢুকবো। তার মধ্যে একটা জিনিস আমার যেটা খুব মনে হয় যে শিল্পীর অহংকার বা সাধকের অহংকার। আমি আমার আশপাশে এমন অনেক মানুষকে দেখেছি, আমি কারোরই নাম করতে চাই না একদমই, কিন্তু সাধনার একটা অহংকার দেখেছি। বহু মানুষকে আমি দেখেছি বলতে যে আমি চাইলেই এক্ষুনি মাকে এখানে নিয়ে চলে আসতে পারি, আমি চাইলেই এক্ষুনি এখানে এনাকে নিয়ে আসতে পারি। আমি তো এমন লোকও দেখেছি যে কিনা আমাকে বলছে দেখছো ওখানে কিন্তু উনি দাঁড়িয়ে রয়েছেন। আমি বলছি যে না তো, আমি তো দেখতে পাচ্ছি না। তার মানে হয় আমার সেই দৃষ্টি তৈরি হয়নি, আর নইলে তিনি হয়তো দেখতে পাচ্ছেন, আর নইলে আমি জানি না কি হচ্ছে। তো এই সাধনার যে অহংকার, এটা কিভাবে আসে? মানে সত্যগুণের অহংকার, এই কথাটা তো আমরা শুনেছি, এইটা কিভাবে আসে মানুষের মধ্যে, শিল্পীর মধ্যেও এটা কিভাবে আসে?
প্রথমেই বলি, আমরা তো বাংলা সাহিত্যের ছাত্র ছিলাম, তা আমাদের নাটকের পেপারে নাটক পড়তে হতো, দেশি বিদেশি সবই। তা সেখানে একটা টার্ম ছিল ড্রামাটিক রিলিফ। খুব গভীর এবং গম্ভীর নাটক হতে হতে হঠাৎ করে একটা হাসির কথা, একটা চটুল কথা সেটা তার ভেতরে দিয়ে দেওয়া হতো বা থাকতো, যাতে দর্শকরা, শ্রোতারা একটু মানসিক দিক থেকে ফ্রি হয়। এই যে এই সমস্ত কথা, আমি চাইলেই এটা করতে পারি, চাইলেই ওটা করতে পারি, এই দেখো এখানে শিফট, এই দেখো এখানে কালী, এই দেখো এখানে লক্ষ্মী, এইসব নানান, এইগুলো হচ্ছে সব এই ড্রামাটিক রিলিফ। এইসব না থাকলে সাধারণ জীবনটা তো একদম বেরসিকের মতো হয়ে যায়। এইসব দু চারটে ড্রামাটিক রিলিফ, এইসব জোকার টোকার টাইপের লোকজন থাকা ভালো। আমি বোধহয় বোঝাতে পেরেছি ব্যাপারটা কি। একদম একদম। আমার একজন স্যার আছেন, তো আমি ওনাকে না মানে একদম আমার গুরু পর্যায়ে রাখি। আমি বহু মানুষের কথা শুনেছি সামনাসামনি, কিন্তু সেই কথা মানে আমার জীবনের সব থেকে কঠিন মুহূর্ততেও আমি এমন মানুষের কথা শুনেছি যে কথা আমাকে অনেক কিছু লজিক্যালি আমি বুঝতে পেরেছি। কিন্তু ওই স্যারের কাছে গিয়ে আমি যখন যাই এবং যখন দাঁড়াই ওনার সামনে, উনি যা যা কথা, প্রত্যেকটা কথা বলেন, সমস্ত কথা আমার মনের ভিতর, আমার শরীরের ভিতর যেন একটা জোয়ার আনে, আমি যেন স্পর্শ করে। এবং ওনার জীবনটা, আপনি এক্ষুনি বললেন না যে বাঁধা মানুষ আরেক বাঁধা মানুষকে কি করে বের করবে, তো আমি ওনাকে সবসময় দেখেছি উনি প্রচণ্ড উন্মুক্ত। এবং মানে আমি বহু সময় ওনার জীবন যাপনটাকে বুঝতে চাই খালি, যে আমিও কিভাবে এতটা উন্মুক্ত হতে পারি, আমি কিভাবে এরকমভাবে ভাবতে পারি। জীবনটাই তাই যাপনের কৌশল। সে কেমন করে, কোন শৈলীতে এই জীবনটাকে কাটাচ্ছে। দিন তো আমাদের সবার কেটে যাচ্ছে, সবার জন্যই সেম দিন, সময়, সেই 24 ঘন্টা, সেই দিন রাত্রির, সেই সন্ধে সকাল, কিন্তু কেমন করে কাটাচ্ছি, কেমন করে কাটছে, এইখানে একজনের সঙ্গে আরেকজনের তফাৎ। কিরম করে দেখছি আমরা। মরবো তো একবারই, কিন্তু বাঁচবো প্রতিদিন। প্রতিদিনের সূর্যোদয় নতুন নতুন করে বাঁচবার প্রমিতি নিয়ে আসে আমাদের কাছে। আমরা বাঁচি রোজ, কিন্তু মরি একবার। আর সেই মরাটাকেই আমরা এত ভয় পাই যে আমাদের বাঁচার আনন্দটা চলে যায় মরার ভয়ে। তা তো ঠিক, তা তো ঠিক। তবে ছোটবেলাটা খুব আনন্দের ছিল, তখন মৃত্যুর ভয় ছিল না। আর আমাদের সবসময় একটা জিনিসই কাজ করে, কেউ যদি মরে যায়, মানে কারোর মৃতদেহ যদি যায়, আমাদের জীবনে এটা আমার সাথে কখনো হতে পারে না, এটাই তো আমাদের ভাবনা। এটাই তো ধর্মবক প্রশ্ন করেছিল যে জগতের সবচেয়ে আশ্চর্য কি? যুধিষ্ঠির বলেছিল যম মন্দিরম, প্রতিদিন মানুষ যমের বাড়ি যাচ্ছে, কিন্তু সেটা দেখবার পরও মানুষ মানে বিশ্বাস করে না যে সেও একদিন যমের বাড়ি যাবে। সেটা সে কিছুতেই বিশ্বাস করে, ও মরে গেছে, ও যাচ্ছে, যাক, আমি তো যাব না, ফলে আমি থাকবোই, আর আমার যা খুশি তাই করে যাব। আমি মৃত্যুকে অনেকভাবে এনকাউন্টার করেছি। যখন আমি ছোট, আমি তখন ক্লাস 8-এ পড়ি, তার আগে পর্যন্ত আমি অনেকের মৃত্যু দেখেছি, কিন্তু তখনও আমার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার ছিল না যে আমিও একদিন মরে যাব, আমার পরিবারের লোকও একদিন মরে যাবে। যেদিন প্রথমবার হঠাৎ করে বাবাকে কাঁদতে দেখলাম পাশের ঘর থেকে চিৎকার করে, আমি ছুটে গিয়ে দেখলাম আমার দাদুর দেহটা নিথর হয়ে পড়ে আছে আমার বাবার কোলে, আর আমার বাবা দাদুর মুখের মধ্যে একটা ওষুধ গোজার চেষ্টা করছে, শেষ মানে প্রাণপণ চেষ্টা করছে যাতে তার বাবা বেঁচে যায়। ওই যে মুহূর্তটা আমার চোখে এখনো ছবির মতো রয়েছে। আমি জীবনে প্রথমবার একটা নিথর দেহকে ছুঁয়ে দেখেছিলাম, এবং জীবনে প্রথমবার আমার দাদুর মৃত্যুর পর আমি বুঝেছিলাম, ওকে, মৃত্যু বলে কিছু আছে যা আমাদের খুব কষ্ট দেয়। তার পরবর্তীকালে আমি আরও অনেকের মৃত্যু দেখেছি, মামার মৃত্যু দেখেছি অনেকের। আমার এক বন্ধুর মৃত্যু আমাকে জীবনে খুব নাড়া দিয়েছে। আমার বন্ধুর ক্যান্সার হয়েছিল, আমারই বয়সী বন্ধু, 2 বছর আগেও মারা গেছে। তো ও আমার বাড়িতে এসে, ও ত্রিপুরার ছেলে, ও কলকাতায় এসে চিকিৎসা করাতো। আমাদের ফ্যামিলি আগে এই পাশে একটা বাড়িতে ভাড়া থাকতাম, তো সেখানে ও 1 তলায় থাকতো, আমরা 3 তলায়। তো ওর সাথে আমার সম্পর্কটা ছিল যে হচ্ছে আমার সমস্ত গানের ওই প্রথম ক্রিটিক, ওই প্রথম আমার গান শুনতো, রাত্রিবেলা করে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাওয়া, এই হচ্ছে আমাদের মধ্যে সম্পর্ক। এত বড় সাপোর্টারও আমার। ও যখন এলো, প্রথম 1 বছর লুকিয়ে গেছিল যে ওর ক্যান্সার হয়েছে, আমায় বলেইনি। তারপর ও হাওয়া হয়ে গেল, অনেক কষ্টে যোগাযোগ করলাম এবং জানতে পারলাম ওর ক্যান্সার হয়েছে। ও এলো আমার বাড়িতে, ওর জীবনের শেষ 6 মাস কাটিয়েছিল। আমি যে বিছানাটা, আমার তখন একটা সিঙ্গেল বেড ছিল, আমার ওই বিছানাটাতেও ঘুমোতো, আমি নিচটায় ঘুমোতাম। আমার ওই বিছানাটাতে আমি প্রত্যেক দিন আমার বন্ধুকে একটু একটু করে মৃত্যুর দিকে এগোতে দেখেছি, বা বলা চলে মৃত্যুকে ধীরে ধীরে বড় হতে দেখেছি, পরিণতি পেতে দেখেছি। প্রত্যেক দিন আমি দেখেছি
ও যখন শুয়ে থাকতো পাটা না এরকম এরকম করে পায়ের নখগুলো এরকম এরকম করতো, কারণ ওর পেটে ব্যথা হতো। কিন্তু ও কাউকে এক মুহূর্তের জন্য বুঝতে দিত না ওর কষ্ট হচ্ছে, এবং প্রত্যেক শেষ মুহূর্ত অবধি বলতো আমি কিন্তু বেঁচে যাব, দেখো। তো আমি এত ক্লোজলি সেই সময় মৃত্যুকে দেখেছি, মানে ওর জন্য আমি আমার পুরো 6টা মাস দিয়ে দিয়েছিলাম। ওই টাইমটায় আমি কেরিয়ার ভুলে গেছি, আমি কাজকর্ম ভুলে গেছি, সমস্ত কিছু ভুলে আমি শুধুমাত্র ওর পেছনে ওই 6টা মাস ইনভেস্ট করেছিলাম। ওকে নিয়ে আমি মন্দারমণি ঘুরতে গিয়েছিলাম, যে চলো ঘুরবে, সমুদ্র দেখবে, আনন্দ করো, আনন্দ করলে দেখবে মন ভালো থাকে। এত ক্লোজলি মৃত্যুকে দেখেছি না, তারপরে খাটটায় আমি আর ঘুমোতে তোরা পারতাম না। শুনিসনি কি শুনিসনি তার পায়ের ধ্বনি, সে যে আসে আসে আসে, কবি গাইছে। সে ওরকম মৃত্যুকে দেখছেন সামনে, ধীরে 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 হ্যাঁ। অমোঘ পরিণতি, সে আসে মানুষকে গ্রাস করে। হুম। সম্পর্ক, সব আসঙ্গ, সমস্ত অনিবার্যতাটা নিয়ে সে এসে আলিঙ্গন করে। কিন্তু ওর মৃত্যুর খবর যখন আমি পেলাম, ও এখান থেকে কলকাতার ফ্লাইটে উঠে ত্রিপুরা যাওয়ার সময়ই মারা গেল। ওর বাবা জানতো আর বাঁচবে না। সেই মুহূর্তটায় কিন্তু আমার চোখে আর এক ফোঁটা জল আসেনি। আমি প্রচুর চেষ্টা করেছি সেদিন কাঁদতে, কিন্তু আমার কান্না আসেনি। আমি কি হয়তো আগে থেকেই ব্যাপারটার জন্য প্রিপেয়ার্ড হয়েছিলাম, সেটা হতে পারে। ওই বিছানাটায় ঘুমোতে পারিনি, বালিশ চেঞ্জ করে দিয়েছি, চাদর চেঞ্জ করে দিয়েছি, লাস্টে বিছানাটাই ভেঙে গেল। একদিন 2-3 জন বসলো, দেখি ভেঙে পড়ে গেল বিছানা। এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমাকে মারাত্মকভাবে নাড়িয়ে দেয়। আমার ঠাকুমা যখন মারা যান, সেই সময় আমি ভাবি, আমার ঠাকুমা, আমার সাথে আমার ঠাকুমার খুব বেশি যে টান ছিল তা নয়, কিন্তু আমার ঠাকুমা যখন চুল্লিতে উনি ঢুকছেন, সেই সময় আমি কেঁদে ফেলছি। এবং আমি ভাবছি যে এই জীবন তো একটা রঙ্গমঞ্চ। এই মঞ্চতে আমার কথাই ছিল না এনার নাতি হওয়ার, ওনার কথাই ছিল না আমার ঠাকুমা হওয়ার। এসে গেছি, একই পরিবারে জন্মে গেছি, আর কি করব। তো ওই যে মুহূর্তটা, আমি যখন মৃত্যুকে দেখছি যে দেহটা শেষ হয়ে যাচ্ছে, এবং তারপর শুধু পড়ে থাকছে ওই সম্পর্কের ওই বাঁধনটা, যেটা আজকের পৃথিবীতেই শুধু রয়েছে, হয়তো পৃথিবীর বাইরে এর কোনো ভ্যালুই নেই হয়তো। তো এটা কতভাবে আমাকে নাড়া দিয়েছে। এবং এই মৃত্যুকে নিয়ে কত কিছু, আপনার যদি মৃত্যু নিয়ে এমন কোনো এক্সপিরিয়েন্স থাকে জীবনের প্রথম দিকের, যেই সময়টায় আপনি আজকের পুরোপুরি আপনি এটা হয়ে ওঠেননি, আপনাকে প্রথম মৃত্যু কোথাও নাড়া দিয়েছে, এমন কোনো ঘটনা আছে? আমার কিন্তু প্রথম মৃত্যুর স্মৃতি বলতে আমার ঠাকুমার মৃত্যুর স্মৃতি। ভালোবাসতেন খুব ঠাকুমা? হ্যাঁ, ঠাকুমাকে খুব ভালোবাসতাম। আর ঠাকুমার কাছেই তো নাতি নাতনিরা বড় হয়, মানুষ হয়। তা সেই ঠাকুমা মানে হচ্ছে মায়ের মা, মানে দিদিমা। হ্যাঁ, দিদিমার মৃত্যুটা আমাকে খুব নাড়া দিয়েছিল। দিদিমার আমি খুব আদরের নাতি ছিলাম। বারবার আমাকে ডেকেছে, খুঁজেছে, এবং সেই সময়ের যে স্মৃতিটা, সেটা মনের কোথাও খুব গভীরভাবে জুড়ে ছিল। বয়স কত ছিল তখন আপনার? তখন বয়স কত হবে, 7-8 হবে। খুব বেশি বয়স নয়। তার বেশ আরো কিছু পরে আমার মায়ের মৃত্যু, তখন আমি মোটামুটি পরিণত। হ্যাঁ, মায়ের মৃত্যুটাও খুব নাড়া দিয়েছিল। যে মা গেল, আমি তখন বসে মন্দিরে পুজো পাঠ করছি, নিত্য দৈনিক যে ক্রিয়া আহ্নিক কৃত্য সেটা করছি। মা বলল, ভালো করে থাকিস, আমি আসছি, আমি ঘুরে আসছি বলে হাসপাতালে গেল। মায়ের বুকে ওই সর্দির একটা সমস্যা ছিল, কফ জমে যেত, সেটা তুলতে হতো। তা সেরকম এর আগেও 1-2 বার হয়েছে, গেছে, 3-4 দিন থেকেছে, করে চলে এসেছে। আমি বললাম ঠিক আছে, আমি পুজোটা করে যাচ্ছি। বলে তুই কর, আমি যাচ্ছি। তারপরে শুনলাম সেই কফটা তুলতে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, এবং সেখানে মারা গেছে। সঙ্গে সঙ্গে যাওয়া হলো, এবং অন্যান্য যা সমস্ত মাকে সব শেয়ার করতেন। হ্যাঁ, তা এই বিষয়টা মনটাকে খুব নাড়া দিয়েছিল। এবং সেখান থেকেই বোধহয় কোথাও মরণোত্তর কোনো জীবন আছে কিনা, মৃত্যুতেই সব শেষ হয়ে যায় কিনা, সেই একটা প্রশ্ন। সত্যি কি শেষ হয়ে যায় মৃত্যুতে? না, মৃত্যুতে শেষ হয়ে যায় না। তারপর কি? জীবন এসে যাকে বেঁধে ফেলে, যে আত্মাকে, মৃত্যু তাকে অনন্ত করে দেয়। মৃত্যু থেকে আবার নতুন করে তার যাত্রা শুরু হয়। মৃত্যুর পরবর্তীকালেও একটা জীবন থাকে, সেটা প্রেতময় ঊর্ধ্বদৈহিক জীবন হতে পারে, আবার আত্মা পুনর্জন্ম নিতে পারে। গীতাতে তো আছেই, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ,
তস্মাদ পরিহাদার্থে নতং শোচ তুমর হসি। যখন অর্জুন শোক করছে তখন ভগবান বলছে যে অর্জুন তুমি কেন শোক করছো, প্রিয়জনদের মারতে হবে ভেবে এত বিহ্বল হচ্ছ? যে জন্মেছে সে তো মরবেই, যে মরেছে সে তো জন্মাবে। হ্যাঁ, এটা তো হচ্ছে, এটা জগতের নিয়ম। তুমি এত ভেবো না, তুমি ধর্ম রক্ষার্থে, ধর্ম রাজ্য প্রতিষ্ঠার জন্য তোমার গান্ডীব তুলে নাও। আর তুমি মারবে কাকে ভাবছো? আমি আগে থেকেই মেরে রেখেছি, যা কিছু হবার সব হয়ে গেছে। নিমিত্ত মাত্র ভবসভ্য সাচিন, তুমি শুধু নিমিত্ত হও। তোমাকে আমি নিমিত্ত করে এই লীলাটা বিস্তার করব, তুমি সেইটার যন্ত্র হও মাত্র। আমি মনে করি যে আমার ঠাকুমা, যিনি আমার প্রিয় ছিলেন, সে অ্যাটলিস্ট ভূত হয়ে আমাকে মরে গিয়ে ভয় দেখাবেন। হ্যাঁ, যদি কেউ আমাকে বলে কিরে তোর ঠাকুমার ভূত তোকে ভয় দেখায়, আমি তাকে বলে ধর, আমার ঠাকুমা জীবাত অবস্থায় আমায় কোনোদিনও ভয় দেখায়নি, ভূত হয়ে ঠাকুমা আবার কি ভয় দেখাবে? এই যে ভূতের অস্তিত্ব, ভূত কি সত্যি আছে? মানুষ মারা যাওয়ার পর কি ভূত হয়? মানুষ কি ভূত হয়ে ভয় দেখায়? প্রথমে একদম নির্দ্বিধাই বলি ভূত আছে। আচ্ছা, কিন্তু সেই ভূত আর গল্পের ভূত, এই দুটো ভূতের মধ্যে তফাৎ আছে। গল্পের ভূত গল্পেরই ভূত, সে সাদা শাড়ি পরে, কোনা গলে কথা বলে, হাঁড়ি ছুঁড়ে মারে, মাছ টেনে নিয়ে চলে যায়, এসব অনেক রকম আছে যেগুলো আমরা পড়তে এবং একলা ঘরে বৃষ্টির সন্ধ্যায় নির্জন রাতে ইলিশ মাছ আর খিচুড়ির গন্ধে যেগুলোকে আমরা উপভোগ করতে, কিংবা অলস রাত্রে, প্রিয়া বিরহিত অলস রাত্রে যে গল্প শুনতে আমরা ভালোবাসি, সেই ভূতের একটা হচ্ছে সাহিত্যিক ভূত। এই গল্প কিন্তু আমি শোনাই, আমি কিন্তু একদম এই গল্পটা শোনানোরই লোক। কিন্তু আমি যে ভূতের কথা বলবো ওইটা কিন্তু তোর বলা গল্পের সঙ্গে এক নয়। আচ্ছা, কিরকম? আমরা যে ভূতে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের ঊর্ধ্বদৈহিক সত্তা। যেই আত্মাটা নিষ্ক্রান্ত হলো দেহ থেকে, আত্মার তখন কিন্তু কোনো শরীর নেই, শরীরটা তো সে ছেড়ে দিয়েছে। ক্ষিতি অপ তেজ মরুদ বম, এই পঞ্চভূতে যে পাঞ্চভৌতিক দেহটা বা খাঁচাটা, যে বাসাটা, বাড়িটার মধ্যে সে বাস করছিল, সেটা ছেড়ে সে পথে আবার বেরিয়ে পড়েছে। 10 দিনের দিন 10টা পিণ্ড দেওয়া হয়, ঘাট পিণ্ড বলে ওটাকে। দশাহ কর্ম করা হয়। ওই এক একটা পিণ্ড দান করে করে তার এক একটা অঙ্গ সংযোজন করা হয়। কোনোটাতে নখ, কোনোটাতে লম ইত্যাদি করে করে আরোপ করা হয়। এই করতে করতে 10 দিনের দিন সে একটা প্রেতময় শরীর পায়। সেই শরীরে সে তার পাপ পুণ্যের ফলটা ভোগ করতে থাকে, বিশেষ করে পাপ ভোগ করতে থাকে। সেই সময় সে এই পাপ ভোগটাকে আমরা বলি নরক ভোগ। তার মানে তার যতটা পাপ কম হবে তার নরক ভোগের পরিমাণটা ততটা কম হবে। তার মানে নরক এক্সিস্ট করে, কিন্তু সেই নরকটাও আবার ঠিক গল্পের নরকের মতো নয়। সেখানে কোথাও ইঞ্জিন তেলে বিভিন্ন আত্মা দিয়ে পকোড়া ভাজা হচ্ছে, এরকম কিন্তু ব্যাপার নয়। কিরকম তাহলে সেই নরকটা? সেটা হচ্ছে মানুষের তো দেহ নেই, কিন্তু তার বোধ আছে। আমার খিদে আছে, খাবার সামগ্রী আছে, খাবার উপায় নেই। ঠিক অনেকটা সুগার রোগী মিষ্টির দোকানের সামনে দাঁড়ালে যেমন হয়, ঠিক সেই রকম ব্যাপার। পকেটে পয়সাও আছে, শোকেশে ভালো ভালো রসগোল্লাও আছে, কিন্তু পিছনে ডাক্তার দাঁড়িয়ে আছে। সে বলে খবরদার, ওদিকে তাকালেও তোমার সুগার বেড়ে যাবে, এখনই দেখো তোমার সুগার বেড়ে গেছে। সে বেচারি বিরস মুখে চলে যাচ্ছে। তার মানে এই নরক যন্ত্রণা যেটা, এটা ওয়ান কাইন্ড অফ তো তাহলে ফিজিক্যাল যন্ত্রণাই। ফিজিক্যাল নয়, ফিজিক তো তার নেই, তার তো শরীর নেই, কিন্তু এটা বোধটা সমান, একদম তার থেকেও 10 গুণ। আমার পেটে যে খিদেটা এখন আমি ফিল করছি, এটা তো ফিজিক্যাল, এটা তো মানসিক নয়। না, এই যে খিদেটা ফিল করছি, তার মানে আমি যদি এই খিদেটার মধ্যে 10টা দিন ধরে থাকি, পেট নেই, কিন্তু সেই খিদেটা আমার আছে কতটা, এবং সেই খিদেটা মেটানোর সব উপকরণ আমার সামনে আছে, উপায় নেই। কিন্তু আমার উপায় নেই ওটাকে খেয়ে আমি পেটটা ভরাবো। এটা তাহলে আরো কত করুন, আরো কত নৃশংস একটা অবস্থা। এইটাই হচ্ছে নরক ভোগ। কেন আত্মা প্রেত যে, সে তো সর্বত্র যেতে পারছে। যে হয়তো খুব টাকার লোভী, সে তো ইচ্ছে করলে রিজার্ভ ব্যাংকেও চলে যেতে পারছে। ভূতের ঢুকতে তো কোনো বাধা নাই, সেখানে থরে থরে সে টাকাও দেখতে পাচ্ছে। জীবিতকালে হয়তো সে ভেবেছিল এরকম একটা আলমারি ভর্তি তার টাকা থাকবে, এখানে দেখছে আলমারির পর আলমারি ভর্তি টাকা আছে, কিন্তু নেবার উপায় নেই। তাহলে এটা তার কতখানি যন্ত্রণা। সত্যি কথা, এইটাই হচ্ছে নরক ভোগের যন্ত্রণা, এবং এখানে ভূতের অস্তিত্ব। আর অনেকে বলে আমি ভূত দেখেছি,
এই ভূত এখানে আছে, ঠিক এতটার সময় 12টা বাজলেই ভূতটা আসে, এমুক করে তমুক করে, এগুলো সব গল্পের ভূত। ভৌতিক ব্যাপারটা আবেশ। এই যে আমার শরীরের যে চেতন প্রবাহটা বেরিয়ে গেল, বেরিয়ে যাবার পর সে একটা আবেশের দ্বারা, বায়বীয় পদার্থের দ্বারা সে আবিষ্ট হয়, এবং আবিষ্ট হওয়ার পর সে এনভায়রনমেন্টের মধ্যেই সে থাকে। এটাকে ছেড়ে সে বেরোতে পারেনি। কেন বেরোতে পারেনি? লোভ, মোহ, মমতা, মায়া, আকর্ষণ, এগুলো এইখানেই তাকে টেনে রেখেছে। এমন অনেক সময় হয় না যে আমরা বাড়িটা বেচে দিয়েছি, কিন্তু ওই পাড়াটা থেকে মাঝে মাঝে গিয়ে ঘুরে আসি, দেখি তো বাড়িটা কেমন আছে, যে নতুন কিনেছে সে এটা রং করেছে কিনা, এই করেছে কিনা, বাড়িতে সে গল্প করে। জানো, ওরা না, আমরা যে পাঁচিলটাতে লাল রং করেছিলাম, ওরা দেখছি সেখানে নীল রং করে দিয়েছে। আমার আকর্ষণটা আছে, মোহটা আছে, ওই লালটা নীল হয়ে গেছে বলে আমার মনের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, কিন্তু আমি তার সত্তাটা দিয়ে দিয়েছি, আমি সেটা মানতে পারছি না। এইটা হচ্ছে ভূতের সাফারিং। ভূত হয়ে এই যন্ত্রটা যদি না পেতে চাও, তাহলে সারা জীবন সদাচার করো, ধর্মাচরণ করো, সত্য পথে চলো, ঋত পথে চলো, ভগবৎ পাদপদ্ম লাভ করার চেষ্টা করো। মানুষ তার মানে তার জীবনে এটা এমন জায়গাতেও ফেস করে যে কোনো একটা মানুষ আরেকটা মানুষের সাথে বিচ্ছেদ হওয়ার পরেও সেই মানুষটা কেমন আছে জানতে চায়। হ্যাঁ, এবং সেখানে যে পেইনটা, ওই পেইনটাও তার মানে প্রায় এক ধরনের ওই, আমরা বলি না, এই তুই ঘরের মধ্যে এরকম অন্ধকার করে তোকে ভূতে পেয়েছে, ও ছেড়ে দিয়ে চলে গেছে, তোকে কি আছে, তোকে ভূতে পেয়েছে, তুই এরকম করে বসে আছিস কেন? এই বাগধারার মধ্যে জীবন বোধগুলো সব লুকিয়ে থাকে। ঠিক ঠিক। ভূতে পেলেও তো সেটা এরকমই তো হয়, ভূতের যন্ত্রণাটা তো ঠিক সেই রকম। আচ্ছা, কালো জাদু হয়? কালা জাদু তো নিশ্চিত ভাবে হয়। কালা জাদু এই টার্মটা কিন্তু বৈদেশিক টার্ম, এটা বিদেশের টার্ম। কালা জাদু আমাদের এখানে হচ্ছে বিভিন্ন প্রয়োগ, মারণ, উচাটন, সৎকর্ম। হ্যাঁ, 6 রকম যে কাজ আছে, স্তম্ভন, মারণ, উচাটন, বশীকরণ, এইগুলো কালা জাদুর অংশ। যেহেতু এগুলো শাস্ত্র, ঋষিরা এগুলো প্রবর্তন করেছেন বা সদাশিবের উপদেশ করেছেন কল্যাণের জন্য। বশীকরণ করতে বলা হয়েছে কাকে? না, দুষ্ট রাজাকে। যে রাজা দুষ্ট, প্রজার ক্ষতি করে, প্রজার দুঃখের কারণ হয়, কিংবা যে স্বামী দুষ্ট, স্ত্রীর দুঃখের কারণ হয়, যে স্ত্রী দুষ্ট, যার জন্য সংসার ভেঙে যায়, বলেছে তাকে তুমি বশীভূত করো, করে তাকে সৎ পথে, ঋতপথে, মঙ্গলের পথে নিয়ে এসো। কিন্তু বাইরের যেটা উইচক্রাফট, ডাইনি বিদ্যা, সেই ডাইনি বিদ্যা কিন্তু মানুষের ভালোর জন্য কখনো প্রয়োগ হয় না। তার উইল ফোর্সকে, তার মনের শক্তিকে জোর করে ঘুরিয়ে দিয়ে অন্য পথে, আমার নিজস্ব একটা হৃদয়ংসার চরিতার্থ করবার জন্য, আমার নিজের কোনো আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য প্রয়োগ করা হয়। এইটাই আমাদের সৎকর্ম আর ওদের উইচক্রাফট বা ওদের ডাকিনী বিদ্যার মধ্যে মূলগত তফাৎ। আমরা করতে শুরু করেছিলাম একটা সৎ উদ্দেশ্য নিয়ে, যদিও এখন তার বিভিন্ন রকমের প্রয়োগ হচ্ছে। অ্যাটম বোম যখন তৈরি হলো, সেটা তো মানুষ মারার জন্য তৈরি হয়নি। কিংবা ডিনামাইট যখন আবিষ্কার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেটা তো মানুষ মারার জন্য হয়নি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার ব্যবহার হয়েছে মানুষ মারার জন্য। সেটা ডিনামাইট যে আবিষ্কার করলো তার দোষ নয়, সে তো ভেবেছিল পাহাড় ফাটিয়ে তার মধ্যে দিয়ে পথ তৈরি করবার জন্য এইটা আমি আবিষ্কার করছি, সেটা মানুষ মারার জন্য ব্যবহার হলো। এটাতে কি করা যেতে পারে? একটা প্রদীপ জ্বালিয়ে তার নিচে বসে আমি গীতা পাঠও করতে পারি, টাকা জালও করতে পারি, তা দোষটা তো প্রদীপের নয়। না, আচ্ছা, যে কেউ কি কালো জাদুটা করতে পারে? না, কালো জাদু করার জন্য বা এই ধরনের প্রয়োগ করার জন্য একজন সাধকের কতটা লেভেল থাকা উচিত? কালা জাদু করবার জন্য আগে তাকে মন্ত্র সিদ্ধ হতে হবে। মন্ত্র সিদ্ধ হওয়া কথার অর্থ? মন্ত্র সিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে সেই মন্ত্রের নিরন্তর পুরস্চরণ করে সেই মন্ত্রটাকে জাগ্রত করতে হবে, মানে জপ করতে হবে, জপ করতে হবে। তার বিভিন্ন হোম আদি আছে, সে সমস্ত করতে হবে। অভিষেকাদি আছে, সেগুলো করতে হবে। বিভিন্ন তার গুপ্ত ক্রিয়া আছে, সেইগুলো দীর্ঘদিন ধরে করে করে সে যদি তাতে ব্যুৎপত্তি অর্জন করতে পারে, সিদ্ধ হতে পারে, তখন সেই মন্ত্র সে প্রয়োগ করলে সেটা অব্যর্থ ফল হবে। না হলে ওই 2 দিন 2টো বই পড়ে আর 3 দিনের দিন আর ফেসবুকে রিল দেখে আর লোক ধরে সেসব নানান রকম উৎপটাং কাণ্ড করে শুধুমাত্র সময় অর্থের অপচয়,
আর তন্ত্রের বদনাম ছাড়া আর কিছু হবে না। 2 মিনিটে বশীকরণ করুন বলে এরকম রিলস আসে এবং বলে দেয় এই করুন ওই করুন এই করুন, এবং লোকে এগুলো করছে রিয়েল লাইফে। তার কারণ মানুষ বিভ্রান্ত, সত্যি, মানে সহজে পাওয়ার জন্য মানুষ যা পারছে যা খুশি তাই করবে, পাচ্ছেও না। কিন্তু আসলে মানুষ তো জানেই না কি পেলে তার শান্তি হবে। এইটাই তো হচ্ছে বেসিক প্রবলেম। সে জানে না কি পেলে তার তেষ্টা মিটবে। সে জানে তেষ্টা পেয়েছে, তেষ্টা মিটবে একমাত্র ভগবানকে পেলে তার তেষ্টা মিটবে, একমাত্র সদাচার করলে, সৎ জীবন যাপন করলে। লক্ষ্যটাকে নির্দিষ্ট করতে হবে, আমি কি চাই। যে ভালো গাইতে পারে তাকে প্রথমেই জানতে হবে আমি গানের মধ্যে ডুবে গেলে আমার জীবনটা সার্থক হবে। তাকে ফুটবলই খেলতে হবে তার কোনো মানে নেই, কিন্তু সে সেটাকেই করুক না, সেটা করতে করতেই সে ভগবৎ পাদপ্রাপ্ত লাভ করবে। কিন্তু আমরা তো সেইখানে কনসেন্ট্রেটই করতে পারছি না। আমাদের জীবনটা বিক্ষিপ্ত হয়ে গেছে। কি যে করছি, কেন যে করছি, কি করলে যে আমাদের শান্তি হয়, কি পেলে যে আমাদের জীবন সার্থক হয়, এই বিষয়ে আমাদের কোনো পরিষ্কার ধারণাই তৈরি হচ্ছে। আর যত পাচ্ছি তারপর মনে হচ্ছে আরেকটু পেলেই তো ভালোই। হ্যাঁ হ্যাঁ, পাওয়াটাও কতটা হওয়া দরকার আমরা ছাড়তে পারি না। তো কোথায় গিয়ে আমাদের থামতে হয় সেটা আমরা ভুলে গেছি। এমন এমন মানুষ আছে 70 বছর বয়সেও, আমার কাছে কত মানুষ আসে 70 বছর বয়সে এসেও বলছে আচ্ছা আমার আর কি কি হতে পারে। আমার মুখ ফসকে বেরিয়ে যেতে, এরপর তোমার তো একদম গঙ্গা যাত্রা হতে পারে, আর কিচ্ছু হতে পারে না। তুমি এখন ভাই সন্তুষ্ট চিত্তে শুধু ভগবান নাম করো। আচ্ছা, আপনার ওখানে সব থেকে বেশি সমস্যা নিয়ে কেমন মানুষরা আসে? আমি আপনার ওখানে যারা যারা যেতে চায়, আপনার সঙ্গে সরাসরি যারা দেখা করতে চায়, আমি মহারাজের নাম্বার দিয়ে দেবো নিচে, এবং সেখানে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আপনারা মহারাজের আশ্রমে যেতে পারেন, আমিও যাব, আমি গেলে আপনাদের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে। তো আপনার সমস্যা নিয়ে আপনি ডেফিনেটলি চলে আসতে পারেন মহারাজের কাছে। আমি জানতে চাই যে কীরকম সমস্যা নিয়ে মানুষ বেশি আসে, মানে আপনি কি খেয়াল করছেন যে এখনকার দিনে মানুষের জীবনের সব থেকে বেশি সমস্যা কোন এজ গ্রুপটাতে এবং কি? না, সব এজ গ্রুপটাতেই সমস্যা আছে। প্রথমের দিকে সমস্যা হয় মূলত অবাধ্যতা। মা বাবারা আসে, ছেলেপিলেরা অবাধ্য, কথা শুনছে না, নেশা ভাঙ করছে, পড়াশুনো করছে না, মোবাইল দেখে যাচ্ছে একদম ভূতের মতো। হ্যাঁ, এটা তো মানে প্রবলেম। এটা আমার ছোট্ট পুচকে বাচ্চা ভাই আছে, ও অবিরাম মোবাইলের মধ্যে ডুবে থাকছে, আর মোবাইল তো অকাল পক্ষ করে দিচ্ছে। এখানে সেখানে তো পুরো খোলা মার্কেট, যা খুশি তাই করতে পারছে। তারপরেই আসছে কর্মসংস্থানগত প্রবলেম। আরেকটু যখন এই 24, 25, 30, 32 বছর, কাজ নেই, কি কাজ করবে কি না করবে। কিন্তু কাজ পাবার জন্য যে মানসিক সংহতিকরণের দরকার, যে আমি এই কাজটাকে টার্গেট করছি, এর জন্য আমি পড়াশুনো করব, পরীক্ষা দেব, তৈরি হব, সেরকম কিন্তু ইচ্ছে নেই। সে যেটুকু তৈরি হলো সেইটা নিয়ে তার একটা বিরাট আকাঙ্ক্ষা, যে আমি অমুকটা আমাকে এক্ষুনি পেতে হবে, আমাকে সরকারি চাকরি পেতে হবে, আমাকে এত প্যাকেজ পেতে হবে। এখন খুব কথা উঠেছে এত প্যাকেজ পেতে হবে, কত প্যাকেজ হচ্ছে আমার এই। তার সঙ্গে সঙ্গে এই সময়টা যেটা আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে নারী সঙ্গ, একাধিক নারী সঙ্গ, লোলুপ দৃষ্টি। নারীদের যেমন পুরুষের প্রতি, পুরুষের নারীদের প্রতি একদম স্থূল দেহবোধ। যে স্থূল দেহবোধ বোধ হয় আজ থেকে 20 বছর আগেও, যখন আমরা মোটামুটি যুবকই ছিলাম, তখনও এতটা স্থূলত্ব দেখিনি। আজকে যেটা দেখা যাচ্ছে, এবং মানুষের একদম প্রাথমিক যে ভব্যতাবোধ, সেইটাকেও তারা একদম অতিক্রম করে চলে গেছে। এটা তো ওয়েস্টার্ন কালচার থেকে এসেছে। যা খুশি তাই করতে পারি, এবং সেটা করবার জন্য যত নিচে নামা যায় তত করতে পারি। সেটা কি গৃহস্থ, কি সাধু। একটা পুচকে সাধু, সে কোথা থেকে একটা কঞ্চি টঞ্চি কিছু জোগাড় ঠোগাড় করে ফেলেছে, করে তার কি ভব্যতাহীনতা, কি অভদ্রতা, কত রকমের ছলনা, কি কটুতা, হ্যাঁ, সে বলে বোঝানো যাবে না। একটা গৃহস্থ লোক ওই বয়সী, তার আকাঙ্ক্ষা সমাজ এবং সংসারকে সে দেখছে একটা প্রোডাক্টের মতো। কারো দৃষ্টি যদি থাকে সমাজের প্রতি, সংসারের প্রতি প্রোডাক্টের দৃষ্টি, তাহলে তার কাছ থেকে আমরা ভালো কি আশা করতে পারি? সে অর্থের বিনিময়ে প্রোডাক্টটাকে কিনতে চাইছে। পুরো জগৎটাই তার কাছে দোকান।
আর সে একটা ক্রেতা, আর ক্রেতা সবসময় কি চাইবে? ভালো জিনিসটা কিনতে চাইবে, এবং সেই ভালো জিনিসটা কেনবার জন্য ভালো রেস তো তার কাছে যাতে থাকে সেটার সে উপায় খুঁজে বার করবে। ফলে মানুষের যে মূলগত সুচিতা, একদম বেসিক তার যে কনসেপ্ট জীবন বোধ সম্পর্কে, সমস্ত ধুয়ে মুছে শেষ হয়ে গেছে, তার শান্তিও চলে গেছে এই জন্য। তার আরেকটু পরে দিয়ে তখন সে কি চাইছে? একটা 30-32 বছরের ছেলে তার নিজের গাড়ি নেই, বাড়ি নেই বলে হাহাকার করছে, কিন্তু আমরা আমাদের দেখেছি 60 বছর বয়সে বাবা তখন বাড়ি করবার কথা ভাবছে এবং নিশ্চিন্তে সে করছে সেটা। তখন তার এই তাড়াটা ছিল না। আমি না যেটা খুব ফেস করেছি, যেটা দেখেছি, যে এখন যেহেতু এই ইন্টারনেট মাধ্যম চলে এসেছে, অনেক নতুন ধরনের চাকরি বা ব্যবসা ওপেন হয়ে গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ অল্প বয়সে সাকসেস পাচ্ছে। আমি সাকসেস বলবো না, অ্যাচিভমেন্টস বেশি হচ্ছে মানুষের, এবং যার জন্য একটা চটকদারি ব্যাপার আছে। আমারই বহু বন্ধু বান্ধব আছে যাদেরকে অনেকেই মানুষজন চেনেন জানেন, কিন্তু একটা চটকদারিতা যে আমার একটা এরকম গাড়ি থাকা উচিত, আমার একটা এমন ক্লাসের গাড়ি থাকা উচিত যেই গাড়িটা করে গেলে আমাকে দেখতে ভালো লাগবে, এবং ওকে দেখে আরো যারা দেখছে তাদের মনের মধ্যে একটা স্বপ্ন হচ্ছে যে আচ্ছা আমাকেও এরকমই একটা গাড়ি কিনতে হবে। বা ওর যে বন্ধু তার মনে হচ্ছে আমি যদি, ও যাচ্ছে একটা অডি করে, আমি যদি যাই একটা মারুতি করে, তাহলে ওর পাশে আমার স্ট্যান্ডার্ডটা যেন লো হয়ে যাবে। আর এই দ্বিখনদারিতে আমি আমার প্রচুর বন্ধুদের দেখেছি ইএমআই এ ফেসে যেতে, কেরিয়ার ডুবে গেছে, গাড়ির লোন শোধ করতে পারছে না, শেষে গাড়িটা বেচে দিতে হচ্ছে। এই যে একটা ওভার এক্সপেকটেশন নিজের প্রতি, এই ওভার এক্সপেকটেশন থেকে একটা গোটা জেনারেশনের কিন্তু বিশাল অভাবের জায়গা সৃষ্টি হচ্ছে একদম। এবং এটা আমি চোখের সামনে বুঝতে পারি। আজকের জেনারেশনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে তার মনের গরিবি আনা। মানুষ পকেটের দিক থেকে কিন্তু এখন আর অত গরিব নেই, হ্যাঁ, কিন্তু মনের দিক থেকে সে একদম ভাঙা চোরা একটা মানুষ, যাকে বলে হলো ম্যান, স্টাফড ম্যান। সে একটা অন্তঃশ্বাস শূন্য একটা মানুষ তৈরি হয়ে রয়েছে। তার ভরসা করার কোনো জায়গা নেই, সে কাউকে ভালোবাসে না, কাউকে সে বিশ্বাস করে না। সে সবচেয়ে কাছের যে লোক তার সঙ্গে তঞ্চকতা করে, তার সঙ্গে আড়াল আবডাল করে, তার সঙ্গে ফ্ল্যাটারিং করে, নানানভাবে কোথাও সে নিজেকে খুলে মেলে ধরতে পারে না। সত্যি কথা, এই রিক্ত নিঃস্ব মানুষের চেহারাটা আজকে সবচেয়ে বড় মানুষের ট্র্যাজেডি। অন্তরের দিক থেকে সে শূন্য। ঘরে 1.5 লক্ষ টাকা টিভি আছে, কিন্তু কাজের মাসিকে 8,000 টাকা দিতে গিয়ে তার মনে হচ্ছে যে এত টাকা তো তোমায় আমি দিতে পারবো না। আমি মোটামুটি এখন আমাদের এই বঙ্গে একজন প্রবীণ শক্তি সাধক, তন্ত্র সাধক, সাধু হিসেবেও আমার জীবন সবে শুরু হয়েছে তা নয়। সেখানে গিয়ে যখন আমি দেখতে পাই যে সবে উঠতি, এই 2020 সালে হয়তো তার দীক্ষা হয়েছে, কিরম ব্যাকগ্রাউন্ড থেকে, 1.5 বছর বয়সে ওই নব্য যে সাধু, তার মা সংসার ছেড়ে তার পিতাকে ছেড়ে চলে গেছে, ছেড়ে চলে গিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে, করে সেখানে তার সন্তানাদি হয়েছে। তার বাবা আবার অন্য মহিলাকে বিয়ে করেছে, মানে সৎ মায়ের কাছে পালিত এই ছেলেটি। তারপর তার সারাটা জীবন মদ মাংস হুল্লোড়ের মধ্যে সে কাটিয়েছে। শুধু তাই নয়, বোনের বান্ধবীদের সঙ্গে, ওই সৎ বোন আর কি, তার বান্ধবীদের সঙ্গে ফুর্তি ফার্তা এমন করেছে যে ওই অঞ্চলের লোকেরা এসে তাকে থানায় নিয়ে গিয়ে মুজলেকা দিতে বাধ্য করেছে। তারপরে কিনা সেই ছেলেটি ভোল পাল্টে, বেড়াল ছিল, বন থেকে একবার ঘুরে এসে বন বেড়াল হয়ে সে এখন সাধুত্বের পরাকাষ্ঠা হয়ে একটা প্রবীণ মানুষের কাছে, আমরা দীর্ঘদিন এই পথে আমাদের হয়ে গেল, তার বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে সে এবার তার চর্চা করতে বসেছে। কতটা হাম্মক, কতটা উদ্ধত্ত থাকতে পারে। এবার বলুন, আপনি নাকি কখনো উত্তর করবেন? এই নীচ কীট তার সঙ্গে কথা বলা আদৌ যায়? যার বংশমর্যাদা নেই, আবার সে কিসের গর্ব করে না? ব্রাহ্মণ্যবাদের, বর্ণাশ্রমের। অথচ তার পিতা বিবাহ করেছে অব্রাহ্মণের কন্যাকে, তার মামার বাড়ি অব্রাহ্মণ, তার দাদু বিবাহ করেছে অব্রাহ্মণের কন্যাকে,
গোটা গোষ্ঠীটাই মানে এই বর্ণ সংকর। এই কথাগুলো হয়তো উঠতোই না যদি না সেই প্রসঙ্গটার মধ্যে আসে। এবার আপনি যখন তাকে এই কথাটা বলবেন তখন বলে, দেখুন আপনি কি বলছেন, আপনি আমার পরিবার নিয়ে কথা বলছেন। আরে কথা তো তুললেন আপনি। সেই তো এইটা আমি না দেখেছি, এই নিচতা থেকে সে বেরোতে পারছে না, সে সাধু হবে কি? আমি তাই জন্য মুখই লাগাই না কোনো ঝামেলাতে, ভালোই লাগে না। কিন্তু আপনার সাথে কথা বলে এত ভালো লাগলো, আপনাকে আমি আবারও চাই এই পডকাস্টে, এবং আপনার যদি সম্মতি থাকে তাহলে আপনি প্লিজ আবারও আসবেন এবং নিজের বাড়ি মনে করে। নিশ্চয়ই, এটা আমার বাড়ি তো। হ্যাঁ, নিজের বাড়ি একদম আপনার। যখন ইচ্ছা আসবেন, আমি আপনার ওখানে যাব এবং আপনার সাথে কথা বলার জন্য আমি এখানে আমার যারা অডিয়েন্স তাদেরকে ইনসিস্ট করব যে এখনকার দিনে আমাদের একটুখানি না এমন ভাবনা চিন্তার মানুষজনদেরকে দরকার যারা আমাদেরকে গাইড করতে পারেন। কারণ আমরা প্রচুর মানসিক জাতাকলের মধ্যে ফেঁসে থাকি, তো সেই জায়গা থেকে একটু বেরিয়ে আসা, একটু সুন্দর কথা আলোচনা করা, এবং যে কথা বলতে গিয়ে আপনার নিজের, সবার আগে বলবো যে নিজের ইগোটাকে নিচে নামিয়ে শুনতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। নিজস্ব ইগোর জায়গাটাকে নিচে খালি হয়ে আসতে হবে, নালে ভরবো কি করে? তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আপনারা দেখতে থাকুন এরকম পডকাস্ট, এরকম আরও অনেক কথা শোনার জন্য। এবং অবশ্যই মহারাজজির নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আপনি চাইলে মহারাজজির সঙ্গে যোগাযোগও করতে পারেন এবং একদম সামনাসামনি আপনি সান্নিধ্য পেতে পারেন। এবং আজকের মতো পডকাস্ট আমি এখানে শেষ করব আপনার অনুমতি নিয়ে। বেশ, আজকের পডকাস্ট এখানে শেষ করছি। আশা করছি আজকের পডকাস্ট আপনাদের ভালো লেগেছে। এবং আজকের পডকাস্টে আমাদের পডকাস্টে কী করে আসতে হয় সেটা একটুখানি বলে দিই। আজকের পডকাস্টটা যদিও আমাদের একদম ডিফারেন্ট পডকাস্ট, এটা একটা স্পেশাল পডকাস্টের মধ্যেই পড়ে, কিন্তু জেনারেল পডকাস্টে যারা আসতে চান তাদেরকে বলি 9875476704 এই নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা সেরা কোনো সত্যি ভৌতিক ঘটনা। এবং আপনার ঘটনা যদি পছন্দ হয় তাহলে আমরা আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে এবং আপনি আপনার ঘটনা শোনাবেন সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এপিসোড আসতে থাকে, শনিবার করে ব্লগ চ্যানেলে ভিডিও আসতে থাকে এবং 11টার সময় স্পটিফাইতে আমাদের প্রেতকথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।